আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমন কেমন আছো? আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো আছি। কাকা বাড়ি কখন আসলে? এই তো জোহরের নামাজের আগে এসেছি। তোমার দিনকাল কেমন কাটছে? আলহামদুলিল্লাহ কাকা। আল্লাহর রহমতে ভালো কাটছে। তোমার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। ওযু আছে তোমার? হ্যাঁ, অফিস থেকে বের হওয়ার সময় ওযু করে আসছিলাম। তো চলো নামাজ শেষে অনেক কিছু বলার আছে তোমার সাথে। হ্যাঁ, চলো জামাত পরে ইনশাআল্লাহ কথা হবে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মহল্লায় এত মানুষ, সলাতে মাত্র এই কয়জন। আমাদের কি কিছুই করার নেই? চেষ্টা তো কাকা মাঝে মাঝেই করি। দুদিন আসে তারপর আবার সবাই হারিয়ে যায়। আল্লাহর ভয় যদি মনে না আসে কাকা, মসজিদের প্রতি কি টান আসে? হ্যাঁ, ঠিকই বলেছ। নতুন প্রজন্মকে মসজিদমুখী করতে পারলে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে। তা ঠিক কাকা। কাজটাও খুব বেশি কঠিন কিছু না। তবে আমাদের ধৈর্যের সাথে দাওয়াতি কাজটা চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ। তাহলে চলো আজই আমরা এসার পর দাওয়াতি কাজে বের হই। ইনশাআল্লাহ। তাহলে হয়তো অনেকেই মসজিদমুখী হইতে পারে। ইনশাআল্লাহ। চলো কাকা উঠি। দেখলে কাকা, তোমাকে বলছিলাম না এদেরকে মসজিদে নিতে হইলে ধৈর্য লাগবে। বলেছিলে তো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের সবাইকেই তো সলাতের দাওয়াত দিয়ে আসলাম। কাউকেই তো মসজিদে দেখছি না। আসলে কাকু কি, ওরা সারাদিন মোবাইল গেম নিয়ে পড়ে থাকে, সারাদিন ফ্রি ফায়ার খেলে, ওদের দিন দুনিয়ার কোনো খেয়ালই থাকে না। খালিদ, গাতার মাস্তানটা কিরা? আসলে ভাই, সাকিব মেহেদি এটা পোলাপান নিয়ে এক জায়গায় বসে গেম খেলে আর সারাদিন ছেলেবেলে নিয়ে আড্ডা দেয়। তাহলে ওদের এখন পাবো কোথায়? ওদের আপনি তিয়া মাথায় পাবেন। আপনারা যেহেতু এই রাস্তা দিয়ে যাচ্ছেন, যান, দেখবেন সামনে ওরা তিয়া মাথায় গেম খেলছে। তাহলে চলো এখনই যাই। ওদেরকে আমরা আরেকবার সলাতের জন্য দাওয়াত দিই। তাহলে গাতার মাস্তানটাই যদি নিয়ে আসতে পারি তাহলে সবাই মসজিদে আসবে ইনশাআল্লাহ। এই কাকুরা আসছে, ফোন রাখ, ফোন রাখ, ফোন রাখ। ওই দা আজ আবার জ্ঞান দিতে আসছে। ভোট কাকারা কি খারাপের জন্য বলে নাকি? আমাদের ভালোর জন্যই তো বলে। তোমাদেরই সাথী তোমাদের থেকে উঠে গিয়ে আমাদের সাথে সলাত আদায় করলো। সে কতই না উত্তম কাজ করলো। আর তোমরা কি করছো? এখানে বসে গেম খেলে অনর্থক সময় অপচয় করছো। আচ্ছা, তোমাদের ভিতরে এমন কে আছে ২-৩ দিন অথবা তার চেয়েও কম একদিন না খেয়ে থাকতে পারে? জানি স্বাভাবিক অবস্থায় এটা থাকতে কেউ রাজি হবে না। আল্লাহ তাআলা আমাদের ইবাদত ইচ্ছাধীন করে দিয়েছেন। আমরা যদি এই একক সলাত আদায়ের না করার কারণে যদি আমাদের আল্লাহ তাআলা রিজিক বন্ধ করে দিতেন তাহলে কতই না মর্মান্তিক ঘটনা হতো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, অমা খলাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ জাতিকে এই জন্যই সৃষ্টি করেছি যে তারা যেন আমার খালি গোলামি এবং দাসত্ব করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুলকে বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবন ও মৃত্যু সৃষ্টি করেছি এই জন্য যাতে তোমাদের মধ্যে কর্মে কে বেশি উত্তম। আসলে এই দুনিয়ার জীবনটা পরীক্ষা, আসলেই পরীক্ষা। আমরা যে এই অযথা গেম খেলে ভিডিও দেখে সময় নষ্ট করছি, এগুলো না করে আমরা কি মসজিদে সলাত আদায় করতে যাইতে পারি না? তাহলে আমরা সামনে ওক্ত থেকেই সলাত আদায় করতে যাব ইনশাআল্লাহ। কি পারা যাবে না? ইনশাআল্লাহ।
তোমরা এইদিকে আসো, আমরা কোরআন হাদিস থেকে কিছু কথা শুনবো। কি ব্যাপার, তোমরা আমাদের দার্স শুনলে বসে আছো? তার থেকে কি কোনো গোপন মাসলা শিখছো নাকি? আসেন, আপনাদের জন্য অপেক্ষা করছি। কাকু, কোরআন থেকে আমাদের কিছু কথা শোনান, যাতে আমাদের সবার কোরআনের কথা শুনে আমাদের ঈমান বৃদ্ধি পায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ।